কাবরেরা কি আসলে আমাদের যে অ্যাসেটগুলো আছে তাদেরকে কি প্রপার ইউজ করতে পারছে না, নাকি সে নির্দিষ্ট কোনো প্লেয়ারকে সুবিধা দেওয়ার জন্য তাদেরকে ইউজ করছে না? মানে আপনার জায়গা থেকে জিনিসটা কিভাবে দেখছেন? হেভিয়ার কাবরেরার প্রথম পদত্যাগের দাবিটা প্রথম আমিই তুলেছিলাম বাংলাদেশ ফুটবলে, কারণ 4 বছর ইজ হিউজ টাইম, সেখানে আপনি কোনো অ্যাচিভমেন্ট দিতে পারেননি এবং এখন টিমের যে স্ট্রেংথ সেই অনুযায়ী কিন্তু আপনি আমাদের দলটা যেভাবে খেলার কথা এবং শেষ মুহূর্তে গোল কনসিড করা এবং ক্লোজ ম্যাচগুলি গিয়ে হেরে যাওয়া সেইগুলি কিন্তু এখন দর্শকরা দেখতে চায় না। এবং 6টা ম্যাচ আপনি এশিয়ান কাপ কোয়ালিফাই অলমোস্ট 4টা-5টা ম্যাচ খেলে ফেলেছেন, সেখানে কিন্তু আপনি মাত্র 2 পয়েন্টস রয়েছে আপনার। তো এইটা তো আসলে এই দলের যে স্ট্রেংথ সেই অনুযায়ী যায় না। সুতরাং সেইখান থেকে আমি বলবো যে হেভিয়ার কাবরেরা তো আসলে বাংলাদেশে আসার আগে সে একটা একাডেমির কোচ ছিল, সে এরকম জাতীয় দল বা ক্লাব ফুটবলে তার কোনো মানে ব্যাকগ্রাউন্ড ভালো ছিল না। তো সেইখান থেকে তাকে কিন্তু অনেক সুযোগ দেওয়া হয়েছে। সো এই মোমেন্টটা আমার কাছে মনে হয় যে হেভিয়ার কাবরেরাকে বাইরে রেখে এখন হাই প্রোফাইল একজন কোচের কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চিন্তা করা উচিত, কারণ টিম যেভাবে বিল্ড আপ করছে, যে স্ট্রেংথ এখন আছে আমি মনে করি, কারণ এখানে আমাদের প্রিমিয়ার লিগের প্লেয়ার রয়েছে, আপনি জানেন হামজা চৌধুরীর মতো প্লেয়ার। সুতরাং ওই স্ট্রেংথের একজন কোচ আমি মনে করি আমাদের দেশের জন্য এখন দরকার।